ছেলে দেখতে হবে। ধন সম্পদের দিক তাকাইলে হবে না। ছেলে কর্মঠ কিনা, ছেলে ধার্মিক কিনা, ছেলে আল্লাহওয়ালা কিনা, ছেলে নামাজি কিনা সেটা দেখেন। আপনি টাকা পয়সা খুঁজেন, আমরা টাকা পয়সা খুঁজি, টাকা পয়সার পিছনে দৌড়াদৌড়ি করি, কিন্তু ছেলে নামাজি না, ছেলে ধার্মিক নয়, ছেলে পরহেজগার নয়। একটা কথা আগেও বলছিলাম, এটা একজন মাইন্ড করছিল, যে বলছিলাম যে ছেলে খারাপ না ভালো সার্টিফিকেট আমাদের কাছ থেকে নেবেন, যার কারণে এক লোক মাইন্ড করছে। এটা মাইন্ড করার কি আছে আমি কিছু বুঝি না। এলাকার কোন ছেলে ভালো, কোন ছেলে ধার্মিক, এটা সবচেয়ে ভালো জানে কে? মসজিদে যারা আসে তারাই তো ভালো, ঠিক না? কি করেন আপনারা, কি বলেন? যারা নামাজ পড়ে না তারা যতই আপনার স্ট্যান্ডার্ড ফ্যামিলি হোক তারা ভালো? আমি বললে তো হবে না। রসুল বলছেন যে যতই স্ট্যান্ডার্ড হোক, যতই বড় লোক হোক, যতই কোটিপতি হোক, তার মধ্যে যদি দিন না থাকে, ধার্মিকতা না থাকে, সে মুসলমানের কাতারে পড়ে না, ঠিক কিনা বলেন? সুতরাং যারা মসজিদে আসবে, যারা দিনদার মুত্তাকি পরহেজগার, যেই যুবক মসজিদে আসবে, ফজরে আসবে, এশারে আসবে, রসুল বলছেন সে ভালো। রসুল বলছেন কি? সে ভালো। যে ফজরে নামাজে আসবে, যে এশারে নামাজে আসবে, যে 5 ওয়াক্ত নামাজে আসবে, সে ভালো। এখন আমরা যদি এই কথা বলি যে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন, এটা কি অন্যায় হয়ে গেল? যারা নামাজ পড়ে না, যারা বেনমাজি, আমাদের কাছে আসলে আমরা তাকে সাপোর্ট দিয়ে দেবো যে সে খুব ভালো। আর যারা নামাজ পড়ে, দিনদার, ধার্মিক, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ, আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা বলবো সে খারাপ? কখনো তো হতে পারে না। এটা নিয়মে, এটা যে আপনি কোন এলাকা বিবাহ করাতে যাবেন, আপনার ছেলেকে মেয়ে বিবাহ দিতে যান, তবে আপনার মেয়েকে বিবাহ করাতে যান, ওই এলাকার ইমামকে জিজ্ঞাসা করবেন যে এই ছেলেটা কেমন। ওই এলাকার ইমামকে জিজ্ঞাসা করবেন মেয়েটা কেমন, তাহলে আপনি কি পেয়ে যাবেন? আপনি সমাধান পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। যদি ইমাম সাহেবের ওই মেয়ে সম্পর্কে ধারণা থাকে, ওই ছেলে সম্পর্কে ধারণা থাকে, ইমাম সাহেব বলে দেবে যে এই ফ্যামিলির লোকেরা ভালো, এই ফ্যামিলির লোকেরা মুত্তাকি পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজ পড়ে, সুদ ঘুষের সাথে তারা জড়িত না, জিনা ব্যভিচারের সাথে তারা জড়িত না, মেয়েগুলো পর্দা করে, পর্দাশীল, ছেলেটা ভালো। কিন্তু অনেক লোক তো আছেন জিজ্ঞাসা করলে আরো লাগাইয়া দেয়, ফ্যামিলি ভালো, দিনদার, মুত্তাকি পরহেজগার, আল্লাহওয়ালা, কিন্তু জিজ্ঞাসা করছে, বলে তোর মেয়ে এটা কোনো ফ্যামিলি হইল নাকি? এটা কোনো ফ্যামিলি হইল? এই ফ্যামিলির সাথে আত্মীয় করতে আসছে কি? এরকম হয় না? হয়নি বলেন? আমি অবাস্তব কিছু বলতেছি? সমাজের যে বাস্তব চিত্র, আইসা জিজ্ঞাসা করছে আপনাকে, আপনি জানেন সে ভালো, তারপরে অনেক লোক আছে বলে দেন না এই ফ্যামিলি ভালো না, এই ফ্যামিলির সাথে আত্মীয় করেন না। কেন ভাই? এটা ক্ষতিটা আপনি কেন করতে গেলেন? আপনার কি লাভ হবে? আজকে যদি আপনি ভালো দিক কথা বলে, বাস্তবিক পক্ষ যদি ভালো থাকে, ভালো দিকটা যদি আপনি বলে দিতেন আর বিবাহ হইতো, তাহলে তো আপনি তো সব পেয়ে যেতেন। আর আপনি যে বললেন যে ভালো না, খারাপ, আপনি যে বলে দূর করে দিলেন, এটার কারণে আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। কেন তুমি মিথ্যা কথা বললা? কেন তুমি মিথ্যা কথা বলে একটা বিবাহ ধ্বংস করে দিলে, একটা বন্ধন তুমি শেষ করে দিলা? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর যদি আমি বাস্তবটা বলবো, মিথ্যাও বলবো না, আবার মিথ্যা মানে আপনার কি আছে ফ্যামিলি ভালো না, সেখানে আমি মানে কি করলাম যে খুব ভালো বললাম, সেটাও বলা দরকার না, যেটা আছে সেটাই বলবো। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করুক কোনো ফ্যামিলি সম্পর্কে, কোনো মেয়ে সম্পর্কে, কোনো ছেলে সম্পর্কে, আপনি যেটা জানেন, ভালো যেটা জানেন, ভালো হলে ভালোটা বলবেন, আর খারাপ হলে খারাপটাই বলবেন। বাড়াইও বলবেন না, কমায়ও বলবেন না, অতিরঞ্জিত করা যাবে না, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না।